হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল ৮টা আর রায়পুরে আজকে আমাদের দ্বিতীয় দিন। ঘরের বাইরেটা মা এরকম একটা ছোট্ট বাগানের মতো করেছে আর মায়ের পান পাতাগুলো দেখেন কি সুন্দর করে একদম সবুজ হয়ে রয়েছে। আর এই জায়গাটা মা খুব গুছিয়ে রাখে সুন্দর করে। মায়ের গাছপালার ভীষণ শখ। মায়ের গার্ডেনটা আমি যাবার দিনকে ভিডিও করে আপনাদের সবাইকে দেখাবো। আজকে ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন আর এখন আমরা যাচ্ছি, আমার পিসি আর আমি বেরিয়ে যাচ্ছি লজে। মেয়ে এইমাত্র ঘুম থেকে উঠলো, ওর বাবাকে বললাম যে মেয়েকে তাহলে তুমি নিয়ে এসো, ওর এখন দেরি হবে, ও এখন ব্রাশ করবে আর তারপরে ও আসবে। ওখানেই লজেই জলখাবারের সব আয়োজন করা হয়েছে, তাই সব ওইখানেই চলে যাব, ওইখানেই রেডি হব, স্নানটাও সব ওইখানেই সেরে নেব। পিসিকে বললাম চল তাহলে, যেতে হবে যখন বেরিয়েই পড়ি। বাড়ির থেকে লজ খুব একটা দূরে না, ওই 10 মিনিটের মতো রাস্তা, তাই হেঁটেই যাচ্ছি। চলুন তাহলে যাওয়া যাক। ট্রেনে আস্তে আস্তে তো দেখলেনি চারিদিকে শুধু বৃষ্টি হচ্ছে, আর এখানে বেশ ভালোই বৃষ্টি শুরু হয়েছে। এখন বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু মাথার উপরে মেঘ ঘুরঘুর করছেই সেই। আর এই যে আমাদের লজটা সুন্দর করে সাজানো হয়েছে, চলুন ভেতরে যাই। আর ওই যে ছোট কাকার আমার মেজো পিসেমশাইয়া চলে এসছে। আর এই যে ভেতরে বিশাল বড় জায়গা আছে, এইখানেই খাওয়া দাওয়া সব অ্যারেঞ্জমেন্ট এখানেই হবে। আর দেখি ওইখানে কি চলছে। আচ্ছা, এখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে, জলখাবারের তৈরি করছে ওরা। আর এইখানেই দুপুরের খাবারও সব কিছু তৈরি করবে। চলুন এবার রুমগুলোয় হামলা করি। পিসি আর আমি যাই আর দেখি কোনটা ভালো রুম, যেখান থেকে ভালো ভিউ দেখা যাবে। আমরা চলে এসেছি, এবার আস্তে আস্তে সবাই চলে আসবে। সকালে জলখাবারটা যেহেতু এখানে, তাই এখানে সবাই মিলে জলখাবারটাও খেয়ে তারপর আমরা স্নান টান করবো, রেডি হব। চলুন তাহলে রুমগুলো দেখে নেওয়া যাক। বিশাল বড় লজটা আর বেশ হোটেলের মতো। আমরা ফার্স্ট ফ্লোরে উঠে এলাম আর এখানে 4টে রুম আছে, এইখানে একটা আর ওই দিকে একটা আর তার উল্টো দিকে দুটো। এখানে রুমগুলো এরকম রয়েছে। চলুন তাহলে ঢুকে দেখি রুমগুলো কেমন। পিসি ঢুকেই বলল যে এই রুমটা বেশ ভালো, এই রুমটাই নেওয়া যাক। তা আমি আবার ঝটপট করে জানলা খুলে দেখতে এলাম যে জানলার থেকে আলো আর ভিউটা কেমন। তাই এলাম দাঁড়া, জানলাটা খুলি। রুমগুলোতে আবার একটা করে আলমারি আর আয়নাও দিয়েছে। দাঁড়ান এবার জানলাটা খুলে দেখি। ও বাবা, এখানে তো পুরো ঘরবাড়ি উঠে রয়েছে, কোনো কিছুই দেখা যাচ্ছে না। আমি যে সামনের দিকটা দেখলাম বড় একটা পুকুর রয়েছে, বিশাল বড়। আমি আবার পিসিকে বললাম চল অন্যদিকে যাই। আর এই যে এই রুমটা দেখেন, বাইরেটা কি সুন্দর একটা বালকানি আছে আর ভিউটা দেখেন কি ভালো। ঠিক তার উল্টো দিকে রুমটায় ঢুকে এরকম ভিউটা পেলাম। তাহলে ওই বদ্ধ রুমটা নিয়ে আর কি হবে বলেন। আর এখানে বিশাল সুন্দর হাওয়াও দিচ্ছে, পাখারও কোনো দরকার নেই। আর ওয়েদারটা এত ঠান্ডা, পাখার সত্যিই কোনো প্রয়োজন নেই। রুম আমরা বেছে নিচ্ছি ঠিকই, কিন্তু সবাই আমরা, আমাদের ভাইয়ের বউরা, তারপরে বৌদিরা, জেঠিরা, কাকিরা সব এই রুমে এসেই ঢুকবে, যেখানে আমরা সব এক জায়গায় বসে আমরা গল্প আড্ডা করতে যতটা মজা, সব আলাদা আলাদা রুমে কেউই থাকবে না। সব একটা রুমেই থাকবে, যেখানে দল বেশি ভারী সেইখানেই আমরা। না চলুন, এবার ডাক চলে এসছে। এখানে বেশ অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, এবার নিচে ডাকছে জলখাবার খেতে। তাহলে চলুন দেখি কি কি হয়েছে নিচে জলখাবারে।
জলখাবার দেখে মনটা এক নজরে ভালো হয়ে গেল, মানে চাঙ্গা হয়ে গেল একদম। মোস্ট ফেভারেট আইটেম আমার, সবসময় অল টাইম ফেভারেট, যেটা মেদু বড়া আর ইডলি। আর আমার মেয়ে মেদু বড়া খেতে প্রচণ্ড ভালোবাসে। ও চলে এসেছে ওর বাবার সাথে, ওর বাবাও জলখাবার নেবে। আগে মেয়েকে এসেই বললাম, দেখ কি হয়েছে, আগে তাড়াতাড়ি গিয়ে খুলে দেখ। তারপরে ও এসে দেখে ওর মনটাও একদম হাসি খুশি হয়ে গেল। বললো, বাবা আজকে মন ভরে খাবো। মেদু বড়ার সাথে এখানে চাটনি নেয়ার জন্য এরকম কাপ রেখেছে। মন ভরে আজকে মা মেয়েতে বসে আজকে ব্রেকফাস্ট করব। এই সাদা রঙের চাটনিটা নারকোলের চাটনি। আর দেখি দাঁড়ান সাম্বারটা কোথায়। আর এই যে সাম্বারটা এখানে, দাঁড়ান সাম্বারটাও নিয়ে একটু বেশি করে, লাস্টে চুমুক দিয়ে খেতে খুব ভালো লাগে এই সাম্বারটা। আর এই যে ইডলির ঢের লেগে গেছে, ওর বাবাও চলে এসেছে, ওর বাবারই হাত এটা, ওর বাবাও নিচ্ছে। ওর বাবা আবার এইসব পছন্দ করে না, ও আবার একটু বাঙালি খাবার, একটু পরোটা, একটু রুটি বা ভাত ডাল। আমরা তো বাড়িতে বেশিরভাগ জলখাবারে ভাতই খাই। আর এই যে আমার মেয়ে, সবাই মিলে এখানে জলখাবার। আর ওই যে সাদা আর পিঙ্ক শাড়ি পরে বসে আছে, উনি হচ্ছেন আমার বড় জেঠি। আর ওইটা যে মাঝখানে বসে আছে পিঙ্ক কালারের শার্ট পরে, ও হচ্ছে আমার বড় জেঠির নাতি। আর আমার কাকা আর আমার মেয়ে বসে বসে এখন সবাই জলখাবার খাচ্ছে। তাহলে চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।